বাবা, আমি নতুন ক্যামেরা কিনবো, ওর জন্য টাকা চাই। তোর এই ফালতু শখ পুরো করার জন্য না আমার কাছে একটাও টাকা নেই। জীবনে তুই করলিটা কি? আমি বলেছিলাম সায়েন্স নিয়ে পড়, কিন্তু না, তোকে তো আর্টস নিয়েই পড়তে হতো। 12-এর পর বললাম কলেজে অ্যাডমিশনটা নে, কিন্তু না, তোকে তো ওই ইউটিউব ফেসবুকে ভিডিও বানাতে হবে। যখন নিজের খেয়াল মতোই চলবি তাহলে আমার সঙ্গে আছিস কি করতে তুই? আরে বাবা, আমি ওকে ক্যামেরা কিনে দেবো, তুমি অত চিন্তা করো না। এ কেন চিন্তা করবো না ভাই? কি হবে এসব ভিডিও বানিয়ে? আমি একে বলেছিলাম ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিতে, কিন্তু না, এই নবাবপুত্র আর্টস নিয়ে পড়লো। বাবা, গোটা দুনিয়ার কত মানুষ ইঞ্জিনিয়ারিং করে বেকার বসে আছে। আমি যদি সবার থেকে আলাদা হয়ে ভিডিও বানাই তাহলে কি এমন হয়ে যাবে বলো? দেখছিস কত মুখ চলছে ওর? তুই কান খুলে শুনে নে। তুই যদি আমার কথা শুনে চলিস তবে এই ঘরে থাকতে পাবি, তা না হলে তোকে আমি ফালতু বসিয়ে খাওয়াতে পারবো না সারা জীবন ধরে। বাবা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, এই গোটা দুনিয়াটা এক্সপ্লোর করতে চাই, আমি সবার থেকে কিছু আলাদা করতে চাই। যদি আমি না করতে পারি তাহলে তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমাকে একটা বছর দাও। এই 1 বছরে তোর বন্ধুরা তোর থেকে কতটা এগিয়ে যাবে এই কথাটা কি তুই কোনোদিন ভেবে দেখেছিস? এই এক্সপ্লোর করার নামে তুই তোর একটা বছর নষ্ট করবি, আর কিচ্ছু হবে না। তো ঠিক আছে বাবা, আমি যদি 1 বছরে কিছু না করতে পারি তাহলে আমি সারা জীবন তোমার কাছে কোনো কমপ্লেন করব না, কোনো কিছুর জন্য করব না। বাবা এটাই আমার বয়স, এখন যদি শুরু করি তাহলে হয়তো আমি সাকসেসফুল হয়েও যেতে পারি, যদি নাও হয় তাহলে পুরো জীবন রিগ্রেট করে থাকবো। এর থেকে তো ভালো একটা বছর নষ্ট করাই। আচ্ছা, আর এই সমাজ কি বলবে? দাসদার বড় ছেলে ইঞ্জিনিয়ার আর ছোট ছেলে বেকার। বাবা আমি এটা করতে পারবো না যেটা সব মানুষ করছে। আমি এই দুনিয়াটা এক্সপ্লোর করতে চাই, কিছু আলাদা করতে চাই, আমার ভাবনা সবার থেকে আলাদা। এটাতে আমার কি দোষ বলো? ভালো থাকবি। আমি তোকে জিজ্ঞেস করেছি এই সিদ্ধান্ত নেওয়ার তুই কে হোস? খুশি থাকবে, ভালো থাকবে। তুই তোর বড় দাদাকে দেখে কিছু শেখ, কি নাই ওর জীবনে, আর কত খুশি আছে, কত বড় ঘর, কত বড় গাড়ি, কত সুন্দর চাকরি। ও তো কোনোদিন বলেনি যে ও কিছু আলাদা করবে। হ্যাঁ, কোনোদিনও ভাবিনি, তুমি আমাকে ভাবার সুযোগটাই দাওনি কোনোদিনও। এই জন্য এখন রোজ ভাবি 11-এ সায়েন্স নেব নাকি আর্টস, ইঞ্জিনিয়ারিং করতে হবে, কোন কলেজ থেকে করতে হবে, কোন কোম্পানিতে চাকরি করতে হবে, কার সাথে বিয়ে করব, কখন করব, কোন গাড়িটা নিতে হবে, সবকিছু তো তুমি ডিসাইড করেছিলে বাবা। আর তুমি ডিসাইড কি করেছিলে? তুমি তোমার সব ইচ্ছা আমার উপর চাপিয়ে দিয়েছিলে, আর তুমি আজকে আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছো। এখন যদি ভাবিও যে এটা করলে আমার ভালো লাগবে, খুশি থাকবো আমি, আমি আর এখন চেয়েও কিছু করতে পারবো না বাবা। কেন করতে পারবো না? কারণ আমি আলাদা কিছু ট্রাই করলামই না। এক্সপ্লোর তো অনেক দূরের কথা, যেমনটা তুমি বলে গেলে তেমনটাই আমি করে গেলাম। জানো বাবা, তুমি আমাকে এমন ভাবে মানুষ করেছো, আমি আমার মনের কথা কোনোদিনও তোমাকে বলতে অবধি পারিনি। আমি জীবনে কি করব না করব, কোন গাড়িটা নেব কোন গাড়িটা নেব না, কাকে বিয়ে করব কখন করব, তুমি কেন করলে বাবা এটা আমার সাথে? নিজের মান সম্মান আর নিজের খুশির জন্য আমার জীবন ভরের খুশি আমার থেকে ছিনিয়ে নিয়েছো তুমি। বাবা, আমার একটা ভালো কোম্পানিতে চাকরি হলো, ভালো প্যাকেজ পেলাম, কিন্তু কোনোদিনও খুশি পেলাম না আমি। মানুষ যখন নিজের প্রথম গাড়ি কেনে তখন কত খুশি হয় তাই না? কিন্তু আমি গাড়ি কিনেও খুশি হয়নি, কারণ এই গাড়িটা আমার পছন্দই ছিল না, সব তোমার পছন্দের ছিল বাবা। এখন এ যদি কিছু নতুন ট্রাই করতে চাইছে, এক্সপ্লোর করতে চাই, তাহলে একে সেটা করতে দাও না। আর তুমি যদি এর জন্য কিছু করতে না পারো, আমি করবো ওর জন্য সব। তুমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবে না, খাইও না, আমি খাওয়াবো ওকে। আমি ওকে সব কিছু করতে দেব যেটা ও করতে চায়, যাতে ওর কোনোদিনও আমার মতো মনে না হয় যে আমি ট্রাই করলেই সাকসেসফুল হয়ে যেতাম কিন্তু করলাম না। আমি ওর লাইফে এই রিগ্রেটটা থাকতে দেব না বাবা। আর ও যদি সাকসেসফুল হয়ে যায় না বাবা, কমসে কম তোমার একটা ছেলে তো জীবনে খুশি থাকবে। দাদা
নিজেকে সামলা, আমি আছি তোর সাথে সব সময়।